তুই বুঝতে পারছি না আমার রাজ্য এত স্তব্ধ লেগে আছে, কোনো সাউন্ড নেই, কোনো মানুষের আনুগুনি নেই। তাহলে কি আমার রাজ্যের মানুষ সবাই পালিয়ে গিয়েছে? ওজির সাহেব, সালাম রাজা সাহেব, সালাম। আমার রাজ্য এরকম স্তব্ধ লেগে আছে কেন? প্রজাদেরকে তুমি কি আটা চাল দেওনি? আমি তো আটা চাল সব তেলো বাইজা খায়া ফেলাইছি। খামোশ! এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে? আমি দিয়েছি আমার প্রজাদেরকে। আর তুমি তা না দিয়ে আটা আর চাল ভেজে খেয়েছো তেল দিয়ে। আমি আপনার আটা তেল দিয়া বাইজা খেয়েছি, তা আপনি আমার বেতন এখনো দিতে পারেন নাই। তুমি আমার প্রজাদের আটা ভেজে খেয়েছো, বেতন পাবে মাত্র 6 মাসের। আর এই 6 মাসের বেতনের জন্য তুমি 5 মণ আটা একদিনে ভেজে খেয়ে ফেলেছো। বাংলাদেশে এমন কোন রাজা কি আছে আমার সঙ্গে টক্কর দেবে? এ মানিক ভাই, এই কি বলছে? কি কইছ আবার কও? তুমি আমাকে কি শিখাচ্ছ? রাখো তোমার শিকানি। তোমার গড় যে বন্যায় যে ভাঙ্গা লয়ে দিতেছে গা, এই নদীর পানিতে, বন্যার স্রোতের পানিতে যে ভাঙ্গা লয়ে দিতেছে গা, এই খেয়াল আছে তোমার? আমার ঘর তুমি বন্যার এসে- পানিতে হ্যাঁ, ভাসায় হ্যাঁ, লয়ে হ্যাঁ। যাইতেছে গা। জি। আর তুমি হের লগে তুমি রাজাগিরি ফলাইতাছ। আরে আমি তো রাজাগিরি ফালাইতাছি না। তার মানে সামনে শীতের দিন আইতাছে, শীতের দিনও আমি একটা গানের রিয়াজকাল দিতাছি আজকে। আরে বেকল রে না। কবে যে নাট্য মঞ্চ রিস্কেল। নাট্য মঞ্চের রিয়াজকাল। শালা আমারই ভুল হইছে। হায় হায়, আমার ঘর নিয়ে গেল।